أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انظر كيف ضربوا لك الأمثال. আল্লাহ বলছেন, দেখো হে নবী, তোমার সম্পর্কে তারা কিসের উদাহরণ দেয়। জিনগ্রস্ত ব্যক্তির সাথে, জাদুগ্রস্ত ব্যক্তির সাথে তোমার তুলনা করে, অথচ তিনি হলেন সৃষ্টির সেরা মানব, আল্লাহর পরই ফেরেশতা। ফাদাল্লু, এর মাধ্যমে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথে নাই। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, যার কারণে তারা সঠিক পথ পাইতেছে না, তারা বুঝতে পারতেছে না নবীর মর্যাদা কত। ওয়াকালু, আর তারা বলে আইদা কুন্না ইযামান ফারুফাতা। ওয়াকালু, আর তারা বলে আইদা কুন্না, যখন আমরা হয়ে যাব ইযামান ফারুফাতা, আমরা যখন কি হাড় হয়ে যাব এবং মাটি হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা কি আবার নতুনভাবে পুনরায় আবার পুনর্জীবিত হব? এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলতেছেন, বলো কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা পাথর হয়ে যাও বা লোহা হয়ে যাও। আও খালকান, অথবা এমন সৃষ্টি হয়ে যাও, মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, যেটা তোমাদের দৃষ্টিতে শক্তময় হয়। আল্লাহ বলছেন, তোমরা তো মাটি হয়ে গেছো, এর সাথে যদি পাথর হয়ে যেতে বা লোহা হয়ে যেত, অথবা এর থেকেও যদি কোনো সৃষ্টি যেটাকে তোমাদের দৃষ্টিতে বেশি কঠোর মনে হয়, সেইটাও যদি হয়ে যেত, তাও আল্লাহ তোমাদেরকে আবার উঠে যেতেন। ফায়াসায়াকুলুনা, তখন তারা বলবে, মাইয়ুঈদুনা, তাহলে কে আমাদেরকে উঠাবে? বুঝলাম, পাথর বা লোহা বা শক্ত জিনিস হইলে কে উঠাবে? আল্লাহ বলছেন, এটা বলার পর তারা বলবে, কে উঠাবে? কুলিল্লাযী, বলো আল্লাযী, সেই আল্লাহ উঠাবেন, ফাতারাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, আউয়ালা মাররা, প্রথমবার, যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, সেই আল্লাহ তোমাদেরকে উঠাবেন। ফাসাইয়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, আল্লাহ বলছেন, তারা এই কথা বলার পরে আপনার দিকে ঘাড় বাঁকাইয়া বলবে। ওয়ায়াকুলুনা, তখন তারা বলবে, মাতা হুয়া, সেটা কখন? সেটা কখন? বলে আসা ইয়াকুনা করিবা, বলে দাও এটা খুবই তাড়াতাড়ি, এটা বেশি দূরে না। একটা মানুষ কত বছর বাঁচে? আর যারা এইসব কথাবার্তা বলতেছিল, ওরা ছিল পালের গোদা, মানে বয়স্ক লোক, তাহলে তো বেশি দূরে না। ওখান থেকে বদর প্রান্তরে যাওয়ার পরে সব ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াদউকুম, সেই দিন তোমাদেরকে ডাক দেওয়া হবে, সবাইকে দিকে পাঠানো হবে। ফাতাস্তাজিবুনা বিহামদিহি, সেদিন তোমরা আল্লাহর ডাকে সাড়া দেবে প্রশংসা সহকারে। এখন তো স্বীকৃতি দিতে চাও না, আর সেদিন মাথা নত শিরে প্রশংসা সহকারে আল্লাহর ডাকে সাড়া দিবে। অতাদুন্নুনা, এবং সেই দিন ধারণা করবে, ইল্লা বিসমিল্লাহ কালিলা, দুনিয়ার জিন্দেগিতে আসলে অল্প সময়ই ছিলাম, এখন তো বলো কখন কিয়ামত হবে? আর যেদিন ডাকা হবে সেদিন বুঝতে পারবা যে দুনিয়ায় আসলে খুব অল্প টাইমই ছিলাম। অকুল্লি ইবাদি, হে নবী, আমার বান্দাদের, আমার যারা খাস বান্দা আছে তাদেরকে বলো, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, সবসময় ভালো ভালো কথা বলার জন্য, সবসময় রাগ না করে যেটা ন্যায়পরায়ণ উত্তম কথা হয় সেই কথা বলার জন্য। কারণ কি, শয়তান, নিশ্চয়ই শয়তান, ইয়ানজাউ বাইনাহুম, সে মানুষের মাঝে সবসময় দ্বন্দ্ব লাগাইতে চায়। আল্লাহর রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন, আমার বান্দা যারা দাবি করে তাদেরকে বলো তারা যেন অন্তত উত্তম কথা বলে, কারণ শয়তান চায় মানুষের মধ্যে সবসময় জ্ঞানজাম লাগাইতে। ইন্না শাইতানা ইয়ানজাউ বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, কারণ হলো শয়তান মানুষের স্পষ্ট শত্রু, সে সবসময় শুধু মানুষের মাঝে দ্বন্দ্ব ফাসাদি লাগাই দিতে চায়। রব্বুকুম আ'লামু বিকুম, জেনে রাখো তোমার রবই তোমাদের সম্পর্কে বেশি জানেন। ইয়াশা, যদি তিনি চান, ইয়ারহামকুম, তোমাদের রহম করবেন। আও ইয়াশা, অথবা তিনি যদি চান, ইউআযযিবকুম, তোমাদের শাস্তি দিবেন। তোমরা এই ধর্ম নিয়ে তর্কাতর্কি করো না, আল্লাহই ভালো জানেন যে কে বেশি ইমানদার। আল্লাহ যাকে ইচ্ছা রহম করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। অতএব এইগুলা নিয়ে তোমরা দ্বন্দ্ব ফাসাদ করো না, মানুষের সাথে উত্তম কথা বলো। এক পার্টি আছে না, বয়ান করা ধরলেই সব খালি শিরক মুশরিক, অমুকদের নামাজ হয় না, অমুকদের এইটা হয় না, সেইটা হয় না।
এগুলো বলা যাবে না, এগুলো বলা নিষেধ। আল্লাহ বলছেন আমি আল্লাহ ভালো জানি কে বেশি ইমানদার, আমি যাকে ইচ্ছা শাস্তি দেবো, যাকে ইচ্ছা রহম করবো। কোথেকে এই সহি আকিদা কথাটা নিয়ে আসছে? আপনি আপনি কোরআন হাদিসের সহি আকিদা কোথাও নেই, সব হইল বিশ্বাস, আকাইদ, আল্লাহর উপর বিশ্বাস, পরে যে বিশ্বাসের মানদণ্ড হইল আমার নাবিল্লাহি, এই আল্লাহ বলে দিস না, বলো আমি আল্লাহর উপরে আনলাম, রসুল তার কিতাবের উপর, রসুলদের উপর, ফেরেশতাদের উপর, পরকালের উপর। আর যারা এগুলার মানে তারাই হলো হেদায়েত প্রাপ্ত, যে মানবে না সে দূরে চলে যাবে। কিন্তু এরা আবার এই আকিদার মধ্যে আবার সহি আকিদা প্রত্যেকে নিজেরা পাইছা। আল্লাহ তোরা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী আপনি তাদের দিকে দেখছেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে, বরঞ্চ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করবেন। আপনি এত বড় কিছু হয়ে যান নাই যে আপনি নিজেকে একবারে পরিশুদ্ধ ভাবতেছেন, তা না। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমাদের সমাজের প্রচলিত যে বিধান এটা আছে সেটা এটা উত্তম, কিন্তু আপনি একবারে এটা করলে জাহান্নাম, মুশরিক এগুলো বলার অধিকার মানুষের নাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ ভালো জানি কাকে শাস্তি দেবো, কাকে রহম করবো। ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, আপনাকে তাদের জন্য লাঠি হিসেবে পাঠানো, লাঠিয়াল হিসেবে পাঠানো হয় নাই, অভিভাবক করে পাঠানো হয় নাই যে একবারে এখনই সব পিটিয়ে সব একই পথে নিয়ে আসতে হবে, তাই না? দুর্বলতা থাকবে, আল্লাহ ভেদাভেদ দিয়ে দিয়েছেন। কেউ অঙ্ক বলার আগে সে রেজাল্ট সহ মাথার মধ্যে চলে আসে, আর কেউ পেঁচটাই বুঝে উঠতে পারে না। বুঝতে না স্যার, এরকম অঙ্কের পেঁয়াজই বুঝতে পারে না, আর আরেকজনের দেখার সাথে সাথে সে রেজাল্ট পেয়ে যাচ্ছে। এইটাই স্তর থাকবে, কম বেশি বুঝ ব্যবস্থা থাকবে, সে আবার অন্য সাইডে বুঝবে। এই জন্য কোনো ব্যাপারই চূড়ান্ত সিদ্ধান্ততে যাওয়ার অধিকার মানুষের নাই। অরব্বুকা আলামু, আল্লাহ বলছেন আমি এও জানি বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কোথায় কি আছে সব কিছু আমি জানি। ওয়ালাকাদ ফাদদালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ, আল্লাহ বলছেন আমি নবীদের কারো উপর কারো শ্রেষ্ঠত্ব দান করছি। আতাইনা দাউদ যাবুরা, আর আমি দাউদকে জাবুর কিতাব দান করছি। কুলিদুল্লাযীনা, বলো তোমরা ডাকো, আল্লাযীনা জাআমতুম মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করো, যাদেরকে ডাকো। ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, তারা কি তোমাদের কোনো দুঃখ বেদনা দূর করতে পারে কিনা? একবার ভেবে দেখো যে যাদেরকে তোমরা ডাকতেছো আল্লাহকে বাদ দিয়া, তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিনা? উলাইকাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিরাই তো ইয়াদউন, তারাই তো আল্লাহর কাছে চায়, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারাই তো আল্লাহর কাছে নৈকট্য লাভের ওসিলা খুঁজে। তোমরা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলো বা আল্লাহর পুত্র বলো, তার পূজা করো, সেই তো স্বয়ং আল্লাহর নৈকট্য লাভের পথ খুঁজতেছিল। যে জিনদেরকে তোমরা মানো, বড় বড় জিনদেরকে, ওই জিনরাই তো আল্লাহর নৈকট্য লাভের পথ খুঁজে। আইয়ুহুম আকরাবু, কে আল্লাহর বেশি নিকটবর্তী হতে পারে সেই প্রতিযোগিতা তারাই করে। ওয়ারজুনা রাহমাতাহু, আর তারাও আল্লাহর রহমতের মুখাপেক্ষী। ওয়াখাফুনা আযাবাহু, আর তারাও তো আল্লাহর আযাবকে ভয় করে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, কারণ আল্লাহর শাস্তিকে ভয় পাওয়াই উচিত। আল্লাহ বলছেন আল্লাহর যে শাস্তি, সে শাস্তিকে অবশ্যই ভয় করা উচিত। তোমরা যে তাদেরকে তোমাদের কি বলে যে ঈসা আলাইহিস সালাম তাদের গুনার জন্য শহীদ হয়ে গেছে, মানে তিনি শূলেবিদ্ধ হইয়া খ্রিস্টানদেরকে যত গুনাহ করবে সবাই এই গুনাহটা তিনি নিয়ে নিয়েছেন, গ্রহণ করে, এই জন্য তিনি ওদের হাতে শূলেবিদ্ধ হয়েছেন। মূর্খ কথা। এরপরে তারা, আল্লাহ বলছেন তারাই তো আল্লাহর রহমতের মুখাপেক্ষী আর আল্লাহর শাস্তিকে ভয় করে, কারণ আল্লাহর শাস্তিকে ভয় করার মতোই শাস্তি। আইমিন করিয়া, এমন কোনো সম্প্রদায় নাই, ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের পূর্বে এমন কোনো সম্প্রদায় নাই যাদেরকে আমি ধ্বংস করে না দিব, সবাইকে শেষ করে দিব। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা তাদেরকে কঠিন শাস্তি দিব। আল্লাহ বলছেন এখন যত গোষ্ঠী দেখতেছো, বংশ দেখতেছো, কিয়ামতের আগে আগে এদের সবাইকে আমি ধ্বংস করে দেবো, কিছুই থাকবে না। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, আল্লাহ বলছেন এটা আমার কিতাবে একবারে স্পষ্ট লিখিত আছে, কিয়ামতের আগে সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। ওমা মানানা আন নুরসিলা বিল আয়া, আল্লাহ বলছেন আমি নিদর্শন এই জন্য পাঠাই না। মানুষ তো বারবার খালি নিদর্শন চায়, ইল্লা আন কাদ্দাবা বিহাল আউয়ালুন, কারণ তাদের পূর্ববর্তীরা এই নিদর্শন দেখার পরেও তারা এটাকে মিথ্যা সাব্যস্ত করছে।
আল্লাহ বলছেন এই জন্যই আমি পাঠাই না, কারণ আল্লাহ যখন নিদর্শন পাঠান সাথে সাথে পরীক্ষা থাকে, এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলেই আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ বলছেন সামুদ জাতির কাছে আমি উষ্টি পাঠিয়েছিলাম। এটা আসলেই বড় নিদর্শন। তারা পাথরের পাহাড়ের মধ্যে থাকতো ঘর বাড়ি করে, আর ওই পাথরের মধ্যে থেকে তারা উষ্ট বাড়ি করে নিয়ে আসতে বলছে যে পাথর ফাইটা যদি একটা 9 মাস না 10 মাসের গর্ভবতী যদি উঠি নিয়ে আসতে পারেন, তাও তাজা ছোট উঠ হবে না। গর্ভ 10 মাসের গর্ভ এরকম মানে অসাধ্য যেটা মানুষের দৃষ্টিতে মনে হয়, কারণ গর্ভবতী 10 মাস হলেও তো হাঁটা চলাই করতে পারে না, সেটাকে আবার পাহাড়ের ভিতর থেকে নিয়ে আসতে হবে। মানে ওদের দৃষ্টিতে সর্বোচ্চ কঠিন শর্ত দিয়েছিল। আল্লাহ বলছেন তাই না সামুদ আর নাফার, আমি সামুদ জাতির কাছে যে উষ্টি প্রেরণ করছিলাম মুবসির, ওটাকে একবারে স্পষ্ট নিদর্শন, সবাই দৃষ্টিগোচর হয়েছে একবারে স্পষ্ট। বিহা, কিন্তু তারা ওইটা মানে তারপর তারা জুলুম করছে, ওই উষ্টিটাকে হত্যা করছে। চন্দ্র দ্বিখণ্ডিত আল্লাহ তাআলা করছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, তিনি ইশারায়, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। কিন্তু উটটা তো তাদের সামনে ঘুরতো, তারা উটের পানি পানও করছে। এই জন্য আল্লাহ বলছেন মুবসির, একবারে চোখ খুলে দেওয়া নিদর্শন সামনে রয়েছে, তারা দুধ পান করছে, এটা অবাস্তব হওয়ার সুযোগ নাই। আবার রসুল বিল আয়াতিল্লাহ তাখফীফা, আল্লাহ বলছেন আমি তো নিদর্শন পাঠাই ভয়ের প্রদর্শনের উদ্দেশ্যে, যাতে তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে জেনে আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করতে পারে। তো আল্লাহ বলছেন ওয়াইদ কুলনা লাকা, হে নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাকে বলছিলাম ইন্না রাব্বাকা আহাতা বিন নাস, আমি আল্লাহই সমস্ত মানুষ আমার আয়াতের ভিতরে। হে নবী তুমি দিন প্রচার করো, তাই না? আল্লাহ তোমাকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। আল্লাহ বলছেন আমি তোমাকে বলেছিলাম সমস্ত মানুষ আমার আয়াতের মধ্যে, এটা বাস্তব সত্য, কেউ আমার আয়াতের বাইরে না। ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা, আল্লাহ বলছেন আমি তোমাকে মেরাজের রাত্রিতে, এই সূরাটা শুরু হয়েছে সুবহানাল্লাযী আসরা বিহি, আল্লাহ বলছেন আমি মেরাজের রাতে তোমাকে যা দেখিয়েছিলাম এগুলো সবগুলোই সত্য। ইল্লা ফিতনাতাল লিন্নাস, কারণ মানুষের জন্য ছিল এটা একটা পরীক্ষা। এখন যদি কেউ বলে যে সন্ধ্যায় রওনা দিয়া বাইতুল মুকাদ্দাসে আসছে আবার ফেরত গেছে মক্কায়, বিশ্বাস করবে না? ছোট বাচ্চারাও বিশ্বাস করবে, যে মোটামুটি একটু বোঝে সেও বিশ্বাস করে যে বিমানে আসতে চলে গেছে, তাই না? কিন্তু ওই সময়ে তারা বিশ্বাসই করে না, আরে আমাদের যাইতে লাগে 1 মাস, আর সে সন্ধ্যায় গেছে সকাল চলে আসছে। অবাস্তব জিনিস। বহুত নবমুসলিমও ইমান ত্যাগ করে চলে গেছে, আর ইমানদার যারা ছিল তাদের ইমান আরও বৃদ্ধি পাইছে, কারণ আল্লাহ রাসূল স্বয়ং আল্লাহর কাছে গেছে, তাদের মর্যাদা আরও বাড়ছে। এখন কিন্তু ছোট বাচ্চারাও যদি বলে যে ওখান থেকে ফিলিস্তিন আসছে গেছে, বাংলাদেশে আইসা যাবে, সেটাও তো মানুষ বিশ্বাস করবে। আর সেটা তো ফিলিস্তিন থেকে তো এত দূরে না, কিন্তু তখন তাদের কাছে অবাস্তব মনে হয়েছিল। আল্লাহ বলছেন যে এটাও তাদের জন্য একটা পরীক্ষা ছিল। ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন, আর আল্লাহ বলছেন কোরআনে যে জাক্কুম গাছের কথা বলছি সেটাও তাদের জন্য পরীক্ষা ছিল। কোরআনে জাক্কুম গাছের কথা বলছেন, মিরাজ থেকে আসার পরে বলছে আমি জাক্কুম বৃক্ষ ওখানে দেখে আসছি। আবু জেহেল সে ঠাট্টা করে বলতেছে যে জাক্কুম গাছ খাওয়াবে, নিয়ে আসো মাখন আর খেজুর মিশিয়ে খাইয়ে ফেলাই, ওইটা হলো জাক্কুম গাছ। আর 3 কারা বিশিষ্ট যে ওইটা নিয়ে আসো, আমরা ওইটা মাখন টাখন দিয়ে চাবাই খেয়ে ফেলাই, কিয়ামতে আর কি হবে? আল্লাহ বলছেন আমি এগুলা বলাই হয়েছে তাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন এটার মাধ্যমে আমি তাদের ভয় দেখাচ্ছি, এর মাধ্যমে তাদের একমাত্র বিদ্রোহিতাই আর পলায়ন প্রদায় বৃদ্ধি পেল, জেদ বাড়ল। যেখানে তারা মাথা নত করবে সেখানে আরো তাদের জেদ বৃদ্ধি পাইল। ওয়াইদা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপর আল্লাহ বলছেন যে এখানেই দাঁড়ালা, একবারে শুরুতেই দেখো যে সৃষ্টির শুরু থেকেই এটা চলে আসছে। ওয়াইদা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি যখন ফেরেশতাদের বলছিলাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছিল কিন্তু ইবলিস করে নাই। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, সে বলছে হে আল্লাহ আমি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করছো। ক্বালা আরাইতাকা, সে আরো বলছে হে আল্লাহ তুমি কি খেয়াল করে দেখছো, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই ব্যক্তি যাকে তুমি আমার উপর মর্যাদা দিছো, হ্যাঁ, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত খালি বেঁচে থাকার শক্তি দাও, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তার যত সন্তানাদি হবে অল্প কিছু বাদে বাকি সব আমার অনুসারী বানাই ফেলবে।
এবং তাই তো হয়েছে। আজকে বিশ্বে কয়জন মুসলমান, তাও যারা আল্লাহকে মানে, শুধু এই আল্লাহকে মানে এইটার কারণেই তাদেরকে হত্যা করা হয়। এখানেই বোঝা যায় যে তাইলে ইসলাম সত্য ধর্ম। কারণ শুধু আল্লাহরে মানে, দুনিয়ার কাউকে না, তারা ক্ষতিও করে না, তারপরেও আল্লাহকে মানে এটাই তাদের অপরাধ। আল্লাহ বলছেন শয়তান ওখানে এটা বলছে যে যার কারণে আমি অপদস্থ হইলাম, ওর বংশধরকে আমি একবার সমূলে বিনষ্ট করে ছাড়বো কিছু ব্যতীত। আল্লাহ বলছেন আল্লাহ বললেন যাও তুমি, ফামান তাবিআকা মিনহুম, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা, তাদের জন্য অবশ্যই জাহান্নামকে আমি বানাবো জাযাউকুম জাযাআম মাগফুরা, তাদের কৃতকর্মের প্রতিফল হিসাবে তাদেরকে আমি সেই জাহান্নামই নিক্ষেপ করবো। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা, তুমি তাদের মধ্যে যাকে পারো তোমার কথার মাধ্যমে উত্তেজিত করো। দেখেন না কি দ্বন্দ্ব লাগলে, এই জন্য আল্লাহ আগেই বলছেন আমার বান্দাদেরকে বলে উত্তম কথা বলার জন্য। আল্লাহ এখানে বলে দিচ্ছেন যাও তুমি তোমার কথার মধ্যে মাধ্যমে তাদেরকে উস্কে দাও। দেখেন না ভারত পাকিস্তান যুদ্ধটা কীভাবে শুরু হইল। এখন ভারতের সেনাবাহিনী কালকে বলতেছে যে পাকিস্তানের সৈন্যবাহিনী এবং জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। মানে এরা বুঝতে পারছে যে কী ক্ষতিটা হয়েছে। আপনার যেভাবে গুজরাটে যাই পাকিস্তানি বিমান যেভাবে যাই ওদের S-400 প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলাটা করছে, মানে সারা বিশ্ব আশ্চর্য হয়ে গেছে যে এত বড় ঝুঁকি কীভাবে নেয়, এবং যেটা ধ্বংস করে আসছে। দুইটা বিমান যেভাবে যাই ওইগুলো তো আবার ভিডিও করছে, এখন সবার কাছে মোবাইল আছে, এগুলো দেখা গেছে। মানে কল্পনার বাইরে কি ঝুঁকি নিচ্ছে, হিসাব করে নিছে। S-400 মানে গুজরাট তো কত দূর, এখান থেকে কয়টা বোমা নিয়ে আসতে পারছে, এগুলো মারার পরে ফিরে যাওয়া। একেবারে ফজরের নামাজের পর আক্রমণটা করছে, তো ওই সময় তো হিন্দুরা ঘুমিয়ে দিচ্ছে। মানে ক্ষেপণাস্ত্র ঠিকই তাদের দিকে মারছে, কিন্তু ওরা এগুলো মানে নাই। যেভাবে তারা ওলট পালটগুলো দিল স্যার, আসলে দেখার মতো। মুসলমান যে যুদ্ধক্ষেত্রে আগে যে তরবারি যুদ্ধে মুসলমানদের সাথে পারতো না, এই কারণে ছিল একটা, ওই বেদিনীরা মুসলমানদের দেখার সাথে সাথে ওদের আত্মার পানি শুকায় যেত, এরপরে কচু কাটা করতো। এখানেও তাই হয়েছে। আজকে স্যারকে দিয়ে গেলাম না, স্যার আপনাদের দৃষ্টিতে যুদ্ধে কী হলো? ভারত পূর্ব পরিস্থিতি ছাড়াই, পরিকল্পনা ছাড়াই আগাইছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর উনি আর একটা কথা বললো যে যুদ্ধে শুরুর একটা কারণ লাগে, কারণ যদি যথাযথ না হয় সৈন্যবাহিনীর মনোবল থাকে না। ভারতে তারা যে আক্রমণ করবে, মানুষ মারবে, এটার তো যথোপযুক্ত একটা কারণ লাগবে। পাকিস্তান কিন্তু পরে আক্রমণটা করছে, তাদের কিন্তু কারণ হয়েছে। এত বলার পরেও তারা এসে গাড়ি পড়তেছে, এই জন্য তারা জীবন দেওয়ার জন্য আগাই গেছে। আর ভারতের যারা সৈন্য রাজনৈতিকভাবে দুর্বল ছিল, কারণ ওদের দেশে একটা সন্ত্রাসী হামলা হয়েছে, এত অহরহ হয়। হ্যাঁ, বাংলাদেশেও হয়, সারা বিশ্বের সব দেশে হয়, সব দেশে হয় না এরকম। ওখানে তো হামাস ডিক্লেয়ার দিয়ে ইসরায়েল মারছিল, কিন্তু এখানে তো ডিক্লেয়ার মিটছে না, কেউ নাই নিজেরা। এইটার কারণ দিয়ে আপনি সাধারণ মানুষের, তাও আবার মসজিদ মাদ্রাসাগুলো স্কুল হাসপাতালে মারছে, নৈতিকভাবে দুর্বল স্বীকার করে এবং প্রমাণও করতে পারে না ওরা। যার কারণে ওদের সৈনিক বাহিনীর নৈতিকতাই ছিল না, মানে নৈতিকভাবে দুর্বল ছিল। আবার মারছে যে সব দিতে আপনার আমার যদি এখন বোমা দিয়ে বলে যে হিন্দুদের মন্দিরে যেয়ে মারো, আপনি নৈতিকভাবেই দুর্বল হয়ে যাবেন। কারণ ওখানে ছোটো ছোটো বাচ্চারা আছে, এই যে আমাদের হেফজ মাদ্রাসাগুলো বাচ্চারা পড়ে না, এইসব জায়গায় মারতে গেলে নৈতিকভাবে দুর্বল থাকে না। আল্লাহ বলছেন যে যাও তাদের মধ্যে যাকে পারো তুমি তাকে উত্তেজিত করো। আসলিম আলাইহিম বিখাইলিকা ওয়া রাজুলিকা, তাদেরকে তুমি তোমার পদাতিক এবং অশ্বারোহী বাহিনী দ্বারা তাদের উপর আক্রমণ করো। আশারিকহুম ফিল আমওয়াল, তাদের ধনসম্পদে তুমি অংশগ্রহণ করতে পারো। তাদেরকে ইচ্ছে যাকে ইচ্ছে দিয়া, হারাম হালাল যেরকম পারো তুমি তাদের দিয়া উপার্জন করাই পারো, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। ওয়াল আওলাদ, এবং সন্তান সন্ততির ক্ষেত্রেও ইচ্ছা করলে তাকে ছোটোবেলা থেকেই হেফজ পড়াইয়া দিনের লাইনে নিয়ে আসতে পারো, অথবা ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে দেবা, জীবনে বাংলা পড়তে পারে না। কত যে হতভাগ আমি এই পার্টির সাথে মিশছি, বুঝছেন? আমাদের বাচ্চারা তো মনে করেন যারা বাঙালি আছে, বাংলা মিডিয়ামে পড়াতে কোরআন শরীফ আরবি না জানলেও কোনোদিন বাংলাটা দেখলেও একটু পড়তে পারে, বাংলাটা দেখলেও একটু পড়তে পারবে যে না দেখে আল্লাহ কী বলছে। কিন্তু এরা এত হতভাগা ইংলিশ মিডিয়ামে পড়াতে বাংলাকে ভয় পায় চরম। বাংলায় আপনি বলবেন বুঝবে না তেমন একটা, ইংলিশে বুঝে। এখন কোরআন তো ইংলিশেও ওইভাবে নাই, এখন না পারে আরবি পড়তে, না পারে এটার অর্থ করতে, কারণ বাংলা ওরা এত ভয় পায়। আমি নিজেও পাশে বসে বাংলায় সংখ্যা বলে দিচ্ছি 46, 60, বলছে আঙ্কেল আপনি ইংলিশে বলেন, বুঝতেছেন? দুর্বল বাংলায় এরা সবসময় কম, ইংলিশ মিডিয়াম পড়ে। কি হচ্ছে, এত হতভাগা বানাই দিছে, ও কোনো দিন যে একটু বাংলা পড়ে বুঝবে সেই সুযোগও দেয় নেই।
আল্লাহ বলছেন আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, ওদের সন্তান সন্ততিকে তুমি ওদের যেভাবে পারো সেভাবে ওদের ভিতরে মিশা ওদের ধ্বংস করতে পারো, এবং তাদেরকে ওয়াদা দিতে পারো, বিভিন্ন কি ইয়া দেখাইতে পারো, লোভ লালসা দেখাইতে পারো। আল্লাহ বলছেন শয়তানের যে ওয়াদা এটা ধোঁকা ছাড়া আর কিছু না। ইন্না ইবাদি, নিশ্চয়ই আমার যারা খাস বান্দা থাকবে, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না। কাফা বিরব্বিকা ওয়াকিলা, তাদের অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট। রব্বুকুমুল্লাযী ইউজ্জি লাকুমুল ফুলকা, আল্লাহ বলছেন সেই রব হলেন আল্লাহ যিনি তোমাদেরকে নৌযানে ভ্রমণ করান, ফিল বাহরি, সমুদ্রপথে, লিতাবতাগু মিন ফাদলিহি, যাতে তোমরা ওখান থেকে তার অনুগ্রহ তালাশ করতে পারো, মাছ ধরতে পারো। আল্লাহ বলে দিচ্ছেন বিভিন্ন ষড়যন্ত্র সব কিছু তালাশ করতে পারো। ইন্নাহু কানা বিকুম রহিমা, কারণ আল্লাহ হলেন তোমাদের প্রতি খুবই রহমশীল। ওয়া ইযা মাসসাকুম দুররু ফিল বাহরি, আর যখন তোমাদের সমুদ্রে যদি বিপদ আপদ স্পর্শ করে, দল্লামান তাদউনা ইল্লা ইয়া, তখন তোমরা ভুলে যাও আল্লাহকে বাদ দিয়ে যেগুলার পূজা অর্চনা করছিল সব ভুলে যাও, অর্থ সম্পদের লোভ লালসা সব সেখানে বিলুপ্ত হয়ে যায়। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, এরপর আল্লাহ যখন তোমাদেরকে সমুদ্র থেকে আবার তীরে নিয়ে আসেন, স্থল পথে নিয়ে আসেন, আওরাবতুম, তখন তোমরা আল্লাহকে ভুলে যাও। ওয়া কানাল ইনসানু কাফুরা, আর মানুষ হইল অস্বীকারী, অকৃতজ্ঞ। আফা আমিনতুম আন ইয়াকসিবা বিকুম জানিবাল বাররি, আল্লাহ বলছেন তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে বেঁচে আসছো? আল্লাহ কি জমিনে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন না? আও ইরসিল আলাইকুম হাসিবা, অথবা তোমাদের উপরে আল্লাহ সেই প্রস্তর বর্ষণকারী বৃষ্টি পাঠাইতে পারেন। সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, তখন তো তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে অভিভাবক হিসেবে পাবে না, উকিল হিসেবে পাবে না। আল্লাহ বলছেন সমুদ্র থেকে বাইসে আসছো, এখন এসে সব ভুলে গেছো। আল্লাহ তো চাইলে ওই জমিনেই তোমাদের দশাই দিতে পারেন, অথবা শিলাবৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারেন। তাহলে তোমরা কিভাবে নিশ্চিত হয়ে গেলা? সমুদ্রে বসে আল্লাহকে ডাকলা আর তীরে আইসা সব ভুলে গেলা। আম আমিনতুম আইয়ুইদাকুম ফীহি তারাতান উখরা, অথবা আল্লাহ তোমাদেরকে কি আবার আরেকবার ওখানে নিয়ে যেতে পারবেন না? ফায়ুরসিলা আলাইকুম কাসিবাম মিনার রিহ, এরপরে আবার তোমাদের ধ্বংসকারী বাতাস পাঠিয়ে, ফায়ুগরিকুম বিমা কাফারতুম, এর আগে যে আল্লাহকে অস্বীকার করছিলা সেইটার শাস্তি স্বরূপ তোমাদেরকে আবার ডুবিয়ে দিতে আল্লাহ সক্ষম। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিআ, এরপরে তোমরা আর কাউকে পাবে না অনুসরণকারী হিসাবে। আলাইনা বিহি তাবিআ, আমার বিপরীতে তোমরা তোমাদের রক্ষাকারী হিসাবে আর কাউকে তখন পাবে না। এরপর আল্লাহ বলছেন, আমার কাছে এই আয়াতটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়, বুঝছেন? ওই ইয়া ভাই, আমার কাছে এই আয়াতটা মানে প্রথম থেকেই খুব অন্তরে খুব রেখাপাত করে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা হলো কত? বুঝতেছি না, 71 70 71 শুরু করছিলেন 47 না 70 71 আর শুরু ছিল আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করছি। আমালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আর তাদেরকে আমি সমুদ্র এবং স্থলপথে ভ্রমণের ব্যবস্থা করছি। আর কোনো জাতি নাই, কোনো সৃষ্টি নাই যারা অন্যকে বাহন হিসেবে ব্যবহার করবে। সবাই যার যার যে ওগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ ওই দুটোই দিয়ে দেয়, ওগুলো দিয়ে যায়। পিঁপড়া ছোটো পা ও দিয়েই যাবে, সাপ বুকের উপর ভর দিয়ে চলে ওইটি দিয়েই যাবে। আল্লাহ বলছেন আমি মানুষকে এই ব্যবস্থা করছি যে তাদের চলাচলের জন্য আমি বাহন দিচ্ছি সমুদ্রে এবং ভূপৃষ্ঠে। আর তাদেরকে খাদ্য হিসেবে আমি পবিত্র খাদ্যদের খাবার আইটেম হিসেবে দিয়েছি। এমন প্রাণী আছে যারা পচা গলা খেয়েই বাঁচে। আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর তাদেরকে আমি শিষ্যত্ব দান করছি। আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, অনেক সৃষ্টির উপরে তাদেরকে আমি মর্যাদা দিচ্ছি। আল্লাহ বলছেন বনি আদমকে আমি কতটা সম্মানিত করছি, চলাচলের জন্য তাদের বাহন দিচ্ছি, খাদ্য হিসেবে উত্তম খাদ্য দিচ্ছি, আবার অন্যান্য সৃষ্টির উপর মর্যাদা দিচ্ছি। কোনো সৃষ্টিকেই আল্লাহ এমন বানায়নি যে তাদের প্রধান খাদ্য মানুষ। দেখছেন, সব জিনিসের সব খাদ্য আছে, কিন্তু মানুষকে আল্লাহ কারোই প্রধান খাদ্য হিসেবে বানায় নাই যে ওইগুলার প্রধান খাদ্য হলো মানুষ, এরকম করে বানায় নেয়। যদি সেইটা বানাইতো তাহলে মানুষের চেয়েতেও তাদেরকে কলা কৌশল বেশি দিত। কারণ শিকারকে ধরার জন্য কিন্তু শিকারির কৌশল বেশি লাগে। হরিণ শিকার করে দেখেন না, চিতাবাঘ এমনভাবে যায় হরিণ তীরও পায়।
তাহলে যদি অন্য কাউকে মানুষকে তাদের খাদ্য বানাইতেন তাহলে তাদের কলা কৌশল এমন শিখিয়ে দিতেন আপনি আমি ঠেকাই রাখতে পারতাম না, আপনার সামনে থেকে বাচ্চা নিয়ে যেত আপনি কিছুই করতে পারতাম না। কিন্তু আল্লাহ সম্মানিত করছেন মানুষকে। ইয়াউমা নাদউ, আল্লাহ কিয়ামতের দিন ডাক দেবেন কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে তাদের নেতার নাম ধরে ডাকা হবে। তারা যাদের অনুসরণ করত তাদের সহ ডাকা হবে। এখন হয়েছে না, বাংলাদেশেও তো হয়েছে, শেখ হাসিনা ডুবছে মানে পুরো একবারে দল সহ ডুবছে। তো দুনিয়াই তো প্রমাণ আছে, দুনিয়াই প্রমাণ আছে। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ, সেদিন আমি ডাকবো কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে তাদের নেতার নাম ধরে ডাকবো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অথবা যার কিতাব ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা খুশি মনে তাদের আমলনামা পাঠ করবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সেদিন কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওমান কানা ফি আহাদি আমা, যে দুনিয়ার জীবনে হেদায়েতের পথ থেকে অন্ধ রয়েছে, হেদায়েতের পথে আসে নাই, ফাহুয়া ফিল আখিরাতি আমা, সে কিয়ামতের মাঠেও আলো পাবে না, অন্ধ থাকবে। অদল্লু সাবিলা, আর সে সঠিক পথ পাবে না, ভুল পথে সঠিক পথ পাবে না। আলো দিয়ে যে যাবে, আল্লাহ বলছেন না ইয়াসআ নূরুহুম, তাদের সামনে নূর থাকবে, নূর দিয়ে যে আপনার পুলসিরাত পার হবে, ওখানে তারা আলো পাবে না, অন্ধকার, তারা সামনে যেতে পারবে না, তারা সঠিক পথ পাবে না। ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা, ওয়াইন কাদু, তারা খুব চেষ্টা করছিল, লা ইয়াফতিনুনাকা, আপনাকে বিপদে ফেলার জন্য, পরীক্ষা করার জন্য, বা কি জন্য, আনিল্লাযী আওহাইনা ইলাইকা, আমি আপনার কাছে যে ওহী পাঠাইছি এইটাকে তারা চেঞ্জ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। লিতাফতিরি আলাইনা বাইরাহু, যাতে হে নবী তুমি এই কোরআনের কিছু কিছু চেঞ্জ করে দাও। তারা বারবার বলতেছিল ওখানে কিছু আয়াত চেঞ্জ করে, যেমন বাংলাদেশে বলে না এই আইন টাইন যত বানায়, কিন্তু এই কোরআনের সব মানবে না দেখেই আল্লাহ বলছেন যে এই কাফেররা অনেক চেষ্টা করছে হে নবী তোমাকে নিয়া, যে আমার ওহী থেকে কিছু যেন তুমি তাদেরকে পরিবর্তন করে দাও। তাহলে তারা তোমাকে খলিল হিসাবে গ্রহণ করতো, বন্ধু হিসাবে গ্রহণ করতো। তাদের এই কথা যদি তুমি মানতে, তাহলে তারা তোমাকে কি করতে, বন্ধু হিসেবে গ্রহণ করতো, যদি কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিতে। হে নবী, আমি যদি আপনাকে দৃঢ় না রাখতাম, তাহলে তুমি কিছু না কিছু ঢুকে পড়তেই। আল্লাহ বলছেন আমি যদি তোমাকে প্রতিষ্ঠিত না রাখতাম, দৃঢ় না রাখতাম, কিছুটা হইলেও মানবীয় গুণের কারণে আপনি তাদের দিকে ঝুঁকে পড়তেন। সূরা আবাসায় তো বলতে আল্লাহ রাসূল একবারে চুক্তি করতে গেছিলেন, স্বাক্ষর করবেন, কাগজ কলমও নিয়ে আসা হয়েছে তখনকার লেভেল, আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসছিলেন, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বলছেন যে আমি যদি দৃঢ় না রাখতাম, কিছুটা হইলেও আপনি তাদের এই দিকে ঝুঁকে পড়তে। ইদাল্লা আযাকনাকা দিআফাল হায়াত, তাহলে আপনাকে দুনিয়ার জীবনে দ্বিগুণ শাস্তি দিতাম, ও দিআফাল মামাত, মৃত্যুর পরেও দ্বিগুণ শাস্তি দিতাম। দেখছেন আল্লাহ বলছেন হে নবী, তারা আপনাকে চেষ্টা করছিল এখান থেকে কিছুটা হইলেও একটু বিচ্যুত করার জন্য। আমি যদি দৃঢ় রাখতাম আপনিও পদস্খলন হয়ে যেতেন, তাহলে দুনিয়াও ডবল শাস্তি দিতাম, পরকালেও ডবল শাস্তি দিতাম। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, তাহলে আপনিও আমার বিরুদ্ধে কোনো তখন সাহায্যকারী হিসেবে কাউকে পাইতেন না। আল্লাহ নবী পরিবারে বলে দিয়েছেন সূরা আহজাবের মধ্যে, যদি হে নবী পরিবার, যদি তোমরা কোনো ভুল করো দ্বিগুণ শাস্তি দেবো, আর যদি সৎকর্ম করো তাহলে দ্বিগুণ পুরস্কার পাবা। আল্লাহর জন্য এটা সোজা। নবী পরিবার তার প্রিয় বন্ধুর স্ত্রী হিসেবে ক্ষমা পাই যাবে এই সুযোগ নাই, দুনিয়ায় করে মানুষ, বন্ধুর স্ত্রী মাফ করে দেয়, ওখানে কোনো মাফ হবে না। ওয়াইন কাদু, তাস্তা চেষ্টা ত্রুটি করে না, এই লাইয়াফিসু লাইয়াস্তাফিজুনাকা মিনাল আরদ, এই ভূমি থেকে আপনাকে বের করে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছিল। লিইউখরিজুকা মিনহা, যাতে আপনাকে ওই ভূমি থেকে বের করে দিতে পারে। ওয়াইদাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা, তাহলে তারা ওখানে অল্প কিছু সময় ছাড়া বেশি দিন থাকতে পারতো না। আল্লাহ বলছেন আপনাকেও বের করে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে, কিন্তু যদি তাই হইতো তাহলে তাদেরকেও আমি সমূলে ধ্বংস করে দিতাম। এবং পরবর্তী তাই হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, কয়েক বছরের মধ্যে, মাত্র 1 বছরের মধ্যেই বদর যুদ্ধের মাধ্যমে তারা পরাজিত হয়েছে। তারপর কয়েক বছরের মধ্যে মক্কা পুরোটাই আল্লাহর রাসূলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, হে নবী আপনার পূর্বে যাদের রসুল পাঠাইছি তাদের ক্ষেত্রেও একই সুন্নাত, একই রীতি ছিল। সবাই তার এলাকা থেকে এই যে সমস্ত সামুদ জাতি ধ্বংস, আদ জাতি সব ধ্বংস করছে, তারপর এই নবীরা ওখান থেকে চলে গেছে।
আল্লাহ বলছেন তোমাদের পূর্বেও যারা নবী ছিল সবাইরই একই অবস্থা ছিল, হিজরত করাই লাগছে। শুধু নবীদের ক্ষেত্রেও না, আলেমদের ক্ষেত্রেও বা একজন ভালো ব্যক্তির ক্ষেত্রেও দেখবেন এলাকায় গেলে সম্মান পায় না। যে আলেম এলাকায় গেলে সম্মান পায় না। আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পড়ছিলাম জীবনে, যে তার মা যদি কোনো মাসালার দরকার হইতো তার কাছে নিত না, ওই অমুক হুজুরের কাছে যে নিয়ে আসে। মা ভক্ত ছিল, তিনি আবার উঠে নিয়ে হুজুরের কাছ থেকে লিখে নিয়ে আসতেন। তুমি দিলে হবে না, তুমি দিলে হবে না, ওখান থেকে নিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, আর এটাও স্বাভাবিক, যে ছেলে একশো বড় হয়েছে যে যতই বাঁচা লাগে আপনি মনে অতটা বিশ্বাস পাবেন এই আরেক হুজুরের উপর। আল্লাহ বলছেন সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রে এটা সুন্নাত ছিল। সুন্নাতিনা তাহবিলা, আর আপনি আমার রীতিতে কোনো পরিবর্তন দেখবেন না, একই রীতি সবসময়। আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইল, সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের কিছু অংশ পর্যন্ত। কুরআন আল ফাজর, আর ফজরের সময় কোরআন তেলাওয়াত করুন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন হলো সাক্ষী থাকে। এটার ব্যাপারে তাফসীর করেন রাষ্ট্রের আয়াতের তাফসীর এখানে করলে কাজ হবে? এখানে তো হুজুরা খুব সংক্ষেপ করে পড়ে। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, কোরআনের ফজরের যে কোরআন এটা সাক্ষী হিসেবে থাকবে। কীভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা চেঞ্জ হয় দুই সময়, আসরের সময় একদল আসে, ফজরের সময় যায়, ফজরের সময় একদল আসে, আসরের সময় চলে যায়। এগুলো হলো তাদের সময় বদলের রোটেশন, ডিউটি রোটেশন। ফজরের সময় যারা যায় এরা কোরআনের সাক্ষী থেকে, যারা আসে তারাও আসছে, তারা আল্লাহ রাসূল এবং মুমিনদেরকে কোরআন তেলাওয়াত অবস্থায় পাইছে। আর যারা যাচ্ছে তারাও কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ জিজ্ঞাসা করেন যে তোমরা যখন আসছো আমার বান্দাদেরকে কি করতে দেখে এসছো? বলছে ইয়া আল্লাহ, তারা কোরআন তেলাওয়াত অবস্থায় ছিল। কিন্তু গ্রাম অঞ্চলে নামাজের সময় অনেক বড় করেই পড়ে। ফজরের নামাজে ফজরের নামাজে ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করে এটা আসছে না আমাদের কথা। কারণ ওই যে ফজরের নামাজের সময় যে ফেরেশতা চেঞ্জ হয় না, এই পুরো হাদিসটাতে এইভাবে আসে। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন সাক্ষী হিসেবে থাকবে কিয়ামতের মাঠে। বলছে না কোরআন রোজা কি করবে? সুপারিশ করবে মানুষদেরকে। না, এখানে দুইটা কারণ আছে, বুঝছেন? এটা আমি নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি। একটা হলো যদি আউয়াল ওয়াক্তে থাকতো আমাদের জন্য সুবিধা হতো কি, তাহাজ্জুদ করতাম রমজানের মতো, ফজর করে ঘুমিয়ে যেতাম, যেটা আরবের লোকজন করে, একবার ঘুমাই 7টা 8টা 9টা থেকে উঠে। আর আমাদের দেশে যারা কৃষি কাজ করে, খেত খামার রিক্সাওয়ালা চালক, তাদের যদি ভোর রাতে উঠে ফজর পড়াইতেন তাহলে ওরা পাগল হয়ে যেত। এই জন্য ওই সময় করে না পারতো ঘুমাইতে, আবার এই দিকে চাষ করতে যেতে পারতো না, পুরো মাথা উলে যেত। যেটা ওই যে ওই যারা চাকরি করে না দূরে সিভিলে, ওদের রমজান মাসে খুব সমস্যা হয়, না এদিকে ঘুমাইতে পারে না ওদিকে ঘুমাইতে পারে। দেখা সকাল 6টার থেকে উঠে ওই অফিস করতে 3 ঘন্টা যাওয়া লাগে, মানে ওরা কোনো তাল পায় না। তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে যদি আপনার ওই আওয়ালতে পড়া হয় তাহলে তাহাজ্জুদ সব করা যায়, কিন্তু ইশরাক করতে পারবেন না। ইশরাক করলে ঘুমাই পড়তে হবে, ওই সবটা পাবেন না। সমস্যা নেই, এটা তো শুনছি। আরে বাবা, আপনি তো এটা মিলাইতে পারবেন না, এটা তো ফজরের নামাজের কথা বলছে। ফজরের নামাজের কথা ফজরে হাজির থাকতে হবে, হাজির থেকে ফজরে যে সওয়াবটা দেওয়া হয়েছে, গ্রাম্য অঞ্চলে তো আমাদের ফজর পড়ে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করে। করবেন না কারণ এটা তো বাসায় যেত, অনেকেই বাসায় কোরআন তেলাওয়াত করে। উনি আমি যেটা বললাম না, এটা কোন দিকে ইঙ্গিত করা হয়েছে যে ফজর নামাজের পর যে বাসায় যে একা একা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াত না না না, নামাজে একটা হাদিস আসছে যেটা নামাজের কথা বলছে, নামাজের কথা। তাহলে তো আর ওই সম্মিলিত নামাজ থাকলো না। তিরমিজি হাদিস, তিরমিজি যে 31-35 মানে 3135 নম্বর আছে। আপনি যদি বলেন একা একা পড়া, তো জামাতের গুরুত্বই থাকে। আরেকটা আছে বুখারী, বলা হয়েছে কেউ যদি ফজরের নামাজও হাজির হয় তাও সারা রাত নামাজ পড়ার সব করছে। এই জন্য বলছে যে মুমিন হচ্ছে ফজর আর যে ইশা এরিয়া করা হয়। মুনাফিকদের জন্য এই দুইটা নামাজ ভারী। শুধু ফজরও যদি কেউ জামাতে আসে তাও সে পুরো সারা রাত নামাজ পড়া সব করে। ফজর গুরুত্ব আসতে, এবং এরপরে যারা বসে থেকে ইশা করবে তারা হজ আর উমরার সব পাবে। কি এমনি এমনি পাবে? আর আপনি যে কোরআন করবেন ওটা পড়বে না? সকালবেলা কোরআন তো আসি। এবার আল্লাহ বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর রাত্র যখন গভীর হয় তখন তুমি তাহাজ্জুদ করো, নাফিলাতাল লাকা, এটা তোমার জন্য নফল। যদি ফরজ করে দিতেন আমাদের জন্য কষ্ট হয়ে যেত। আল্লাহ বলছেন এটা নফল হিসেবে দিয়ে দিলাম।
এই জন্য সমস্ত নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ। কি জন্য? এটা কোরআনে আছে। অন্য সুন্নত নামাজের ব্যাপারে, নফল নামাজের ব্যাপারে কোরআনে নাই, কিন্তু এইটা কোরআনে আছে। এই জন্য সমস্ত নফলের সাথে এটা হইল খুবই খুবই পাওয়ারফুল নফল, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন তাহাজ্জুদ করো। আসাই আশা করো বুকা মাকাম মাহমুদা, তাহলে তোমার রব তোমাকে সেই সম্মানিত স্থানে পৌঁছে দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আজান শুনলো, জবাব দিল এবং ওসিলার দোয়া করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে মাহমুদা, প্রশংসিত স্থান যেটা আছে আল্লাহর পরে, বুঝতে পারছেন? আল্লাহ বলছেন নফল করলে তাহলে ওই জায়গায় তুমি যেতে পারবা। অকুল রব্বি, আর বলো হে রব আদখিলনি, প্রবেশ করাও মুদখালা সিদ্দিকিন, কি মুদখালা সিদ্দিকি সসম্মানে, আখরিজনি মুখরাজ সিদ্দিক, আর যখন বের করবা তখন সসম্মানে বের করবা। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর তোমার পক্ষ থেকে সাহায্যকারী শক্তি দিয়ে দাও। প্রত্যেকটা জেনারেল যখন দায়িত্ব নেয়, যে দায়িত্ব নেয়, এই একটা যদি আপনি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে আপনার অপমানিত হওয়ার সম্ভাবনা আছে, এখানে না বলছি ওটা হেরাজা করে না, মুসলিম হিসেবে তো করা উচিত না। রীতি থাকুক ভাই, আজকে উনি ইমানদার না, কালকে একজন আনে আল্লাহর আলী বসে যেতে পারে, সিস্টেম চালু থাকুক। আরেকটা হচ্ছে উলিল আমরে মিনকুম, আমার কথা বোঝেন নাই? আজকে উলিল আমরে মিনকুম ভালো নাই, কালকে তো উনি আল্লাহ লোক আসতে পারে। নিয়মটা থাকুক, নিয়মটা থাকুক। আজকে খারাপ লোক আসছে, কালকে ভালো লোক আসবে। সৌদি আরব যে অস্ত্র কিনতেছে আধুনিক অস্ত্র, শুনেন, নন মুসলিম হচ্ছে দুই পাশে গার্ড, মানে প্যারেড গ্রাউন্ডে দুই পাশে তারা নন সব গার্ড, বাকি সব নিয়ে আসর। সৌদি আরবে এমন কোনো ভার্সন নাই বিশ্বের অস্ত্রের যেটা ওদের কাছে নাই, সব কিনছে সব। আমি বলছি কিনছে ঠিক আছে, আমেরিকার জেনারেলরা একদিন ইয়াও করছে, আক্ষেপ করছে যে ওদের অস্ত্র আছে কিন্তু চালানের লোক নাই, সব আধুনিক জিনিস কিনে রাখছে কিন্তু সব ভার্সন ওরা নেই, টাকা আছে কিন্তু না চালানের দরকার নাই। তো এমন একজন লোক আল্লাহ অনেক পয়দা করে দিবে এই অস্ত্র দিয়ে ওদেরকে মারবে। ইরানের ইতিহাসটা পড়েন নাই? ইরান ছিল আমেরিকার এত কাছে, ইসরায়েলের এত কাছে, তখন যে যত ওই যে আমেরিকার যত আধুনিক অস্ত্র সব ইরানের কাছে ছিল। ইসলামী বিপ্লবের পরে এই অস্ত্রগুলো ইরান ওইগুলো দিয়ে এরপরে ওই ক্ষেপণাস্ত্র ওখান থেকেই তারা আপ হয়ে গেছে। ওদেরকে যত আধুনিক অস্ত্র ছিল সব ওই শাহের আমলে সব আমেরিকা দিয়ে রাখতো। পরে ইসলামী বিপ্লবের মধ্যে বিপ্লবীরা যখন জয়ী হয়েছে তখন এগুলো সব তারা পেয়ে গেছে। যখন আফগানিস্তানে দেখেন না, ট্রাম্প সব অস্ত্র নিতে চাইলো, লাস্টে তালেবানরা বলছে দিব না, পরে বলছে তাহলে কি নইলেও আমার ওই অস্ত্রগুলো সব আনতে হবে। আমার অস্ত্র এখন ওদের কাছে থাকবে, সেটা হবে না। যত আধুনিক মডেল অস্ত্র সব এদের কাছে, যন্ত্রপাতি জ্যামার ট্যামার সব আছে। তাহলে সৌদি কিনে এখন ব্যবহার করতে পারে না, কিন্তু আল্লাহর সৈন্যরা যখন চলে আসবে তখন তো এগুলো তারা ব্যবহার করতে পারবে। এই জন্য প্র্যাকটিস থাকুক, একসময় কাজে লাগবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আমিন। সুবহানাল্লাহ।